ওয়াও, এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে এখন সকাল সকাল অনেক দিন ধরে বাসি কাজের কোনো ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে ভাবলাম সকাল থেকে না হয় শুরু করা যাক। আর এই যে দেখো, খাওয়ার জন্য থালার কাছে চলে এসছে। এখন ওদেরকে দুটো ভাত দিতে হবে, তো ওরা শুধু ভাত খায় বলে কিছুটা পারা, আর একটু বড় হলে যে যার মতো চলে যাবে। ওর মা নিজেই রাগ দেখাবে, তারপরে এরা যে যার মতো চলে যাবে, আশেপাশে থাকবে আর এতটা কাছে আসবে না। এখন খেতে পারে না, ইঁদুর তিঁদুর ধরে ওর মা এনে দেয়, ওরা খায়। আর এদিকে সূর্যি মামা দেখো, অনেকক্ষণ উঠেছে কিন্তু কুয়াশার ফাঁক দিয়ে সবে উঁকি মারছে। কি ব্যাপার, পথে কেন? এখানটায় কিটা করেছে? কাজ বাড়ানো ছাড়া এদের কোনো কাজ নেই। তো এই যে উনুনটা একটু নেতা দিতে হবে, তার জন্য কিন্তু আমি একটু মাটি নিয়ে এসেছি, আর মাটিটা ভালো করে আমি গুলে নিচ্ছি, একদম গাঢ় করে দিয়ে। আর এটা গোবর নেতা দিয়ে নিচ্ছে। আর যে উনুনটা ভেঙে গেছিলো সেই জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো, একদম কিন্তু প্লেন হয়ে গেছে। তো বারান্দাটা আর এরকম পড়ে থাকবে কেন? বৃষ্টিতে সেদিন এমন অবস্থা হয়েছে, সারা জায়গায় জল পড়েছে, সারা জায়গায় জল পড়েছে। তাছাড়াও এরকম ছাপ ছাপ হয়ে গেছে, সেই কাদা কাদা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। আমাদের পুরো রান্নাঘরটাই নষ্ট হয়ে গেছে। আর খড়ের চাল বেশি বছরও থাকে না, এখন দেখি এক বছরেই শেষ হয়ে যায়। খড়গুলো অতটা মজবুত নয় এখনকার, আগে 2-3 বছর থেকে যেত। তো এই যে দেখো, সমস্তটা গোবর মাটি নিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একে আমি আলু খেতে দিচ্ছি, এর খিদে পাচ্ছে এত, শুধু ভাত তো খেলো না, তো আলু এক কামড় নিয়েছে, নেওয়ার পরে দেখো সব গাল থেকে বের করে দিয়েছে, এইরকম পাগল। তো বাসনটাও এই ফাঁকে মেজে নিই, তারপরে না হয় ভাত টাত বসানো যাবে, কারণ আগে তো এই সব কাজগুলো সেরে নিতে হবে, তারপরে কিন্তু অন্যান্য কাজ। তার মধ্যে আছে মুরগির খাবার দেওয়া। তো ভাত দিলাম, ভাত যেহেতু খেলো না, ওই জন্য কিন্তু এগুলো এবার পরিষ্কার করে দিতে হচ্ছে। এইভাবে জোরে দিলেই মোটামুটি জলে চলে যাবে আর মাছগুলো খেয়ে নেবে। তো এইভাবে দেখো আমার বাসি কাজও সম্পন্ন হলো। আর তার মধ্যে সূর্যি মামা অনেকটা উপরে উঠেছে, আর আজকে দেখছি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, শীত শীতও লাগছে ভোরের দিকে। তো তোমাদের কীরকম কি ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে, যে বন্ধুরা যেখান থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই যে দেখতে পাচ্ছ সবেদা পড়েছে, সেখানে প্রজাপতি বসে দেখো সবেদাগুলো খাচ্ছে। তো গাছে সবেদা পাকা শুরু হয়েছে। আর এই যে বাড়ির চাল নয়, এবছর কিন্তু চালগুলো সব কিনে আর পেটি করে রাখা হয়েছিল, বস্তা, বড় বস্তা ভরে। তো সেই চালগুলো কিন্তু এখন কেমন পোকা পোকা লেগে গেছে, অন্য বছর এরকম পোকা লাগে না। আর তার মধ্যে খাদ্য সুরক্ষার চাল থাকে, সেগুলোতে পোকা থাকেই। তো এইগুলো ভালো করে একটু ধুয়ে ঝেড়ে নিতে হবে। আর আমি এদিকে শাক তুলতে আসছিলাম, মূলো তুলতে আসছিলাম, আর এর মধ্যে দেখি বাবা বাগানে এসে মোটামুটি কোদাল দিয়ে মাটি কুপানো শুরু করে দিয়েছে। একটু কুপানো ছিল, আর বাবা একটু সমান করে দিচ্ছে, একটু ঢাল মতো জায়গা, এখানে লাগানো হবে ওলকপি। তো বাবা বাড়িতেও কাজ করছিল, কাজ করতে করতে এখান দিয়ে চলে এসছে, আমাদের একটু এই কাজটা করে দেবে বলে। আর এইটা যে কি গাছ আমি এখনও উদ্ধার করতে পারলাম না, তোমরা জানলে টাও বলে দিও। আর এই যে দেখো, একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের বাড়ি আজকে প্রজাপতি ভরে গেছে, যেখানে যাচ্ছি সেখানে প্রজাপতি, হয়তো সবে প্রজাপতিগুলো হয়েছে, তাই খাবার খুঁজছে ওরা। আর এইভাবে কিন্তু পিলি কাটতে হয়, যে এগুলো দেখতে পাচ্ছ পিলি কাটা আর কি, এখানে খোপ খোপ করে তারপরে চারা লাগাতে হবে। আর এই যে তারপরে মূলো বাগানে চলে আসলাম মূলো তুলতে। তো মূলোগুলো দেখি বেশ ভালোই বড় হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। তো আবার তো ভাদ্র মাসে নাকি মূলো খেতে নেই বলে, তো যাই হোক, এখন থেকে খাওয়ানো শুরু করলে ভাদ্র মাস আসার আগে পর্যন্ত কিন্তু পেকে যাবে, তাই এখন থেকে খাওয়া শুরু করছি। আর শীতকাল পড়ে গেছে মানেই কিন্তু শীতের সবজি খাওয়া শুরু। তো এবার আর কি করব, এই যে
তরকারি আনাজপত্র যা আছে, মূলো তুলেছি। মূলো দু রকম কালার, একটা পিঙ্ক আর একটা মানে বেগুনি বেগুনি টাইপের, বেশ সুন্দর। কিন্তু মূলোয় এত ঝাঁঝ, মানে একটুখানি গায়ে লাগলেই মুখে যে ছিটকে যখন পড়েছে, মানে মুখটুক একদম জ্বালা করছে, মনে হচ্ছে না লঙ্কা পড়েছে। তো যাই হোক, এগুলো কাটার পরে আমি চলে গেলাম একটু কচু শাক তুলতে। অনেক দিন কচু শাক খাওয়া হয় না, মানে কচুর ডাঁটা আর কি। তো বেশি লাগবে না, 2-1টা তুললেই আমাদের মোটামুটি হয়ে যাবে। আর চিংড়ি মাছ আছে যেহেতু। তো তো বন্ধুরা, তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো যে মানে আগের দিন ডাল ফেলতে গেছিলাম, তো ওটা কী ডাল ছিল? ওটা খেসারির ডাল। আর ওই ডাল দিয়ে কিন্তু বেসন তৈরি হয়। মানে আমাদের মোটামুটি বেসন, এখন যে বেসনগুলো, বেসনের তৈরি জিনিস আমরা খাই, সেটা কিন্তু আমরা বেশিরভাগ বাড়িতেই তৈরি করে, মানে ডাল ভাঙিয়ে আনি, যে এখানে কুটায় আর কি, ডাল কুটায়, সেখান থেকে এনে আর বেসন তৈরি করে আনি আর কি। আর বাড়ি এনে একটু চেলে নিতে হয়, যে খোসা টোসাগুলো থাকে ওইগুলো একটু চেলে নিতে হয়, নিয়ে নিলে আমাদের বেসন সারা বছরের বেসন তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আরও তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তোমরা যে এইভাবে আমার পাশে আছো, সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা আছো বলে কিন্তু মানে এইভাবে এগিয়ে যেতে পারছি। আর এখন দেখো টুকটুক করে কিন্তু সেইগুলো ছাড়াচ্ছি, যে পাতা এনেছি বা ডাঁটা এনেছি, কচি কচি কটা পাতা এনেছি, আবার কটা ডাঁটাও এনেছি। তো সেগুলো এখন ছাড়িয়ে নিতে হবে ভালো করে, কারণ এতেও কিন্তু মাকড়সার জাল থাকে। তো ওই জন্য কিন্তু একটু ছাড়িয়ে মানে দেখে বেছে নিতে হয়। আর এই যে এখানে 2 রকম মাছ আছে, চিংড়ি মাছ আর এখানে আছে পার্শে মাছ। আর তোমাদের সাথে যেটা শেয়ার করব, এই যে দেখতে পাচ্ছ কত প্রজাপতি, মানে এত প্রজাপতি বলে বোঝাতে পারবো না, তাই সুযোগও পেলাম তোমাদেরকে দেখানোর। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এক ঝাঁক, এগুলো ভাবছে শুধু পাতা, সবেদা পাতা যেরকম পাশে পড়ে আছে, তো সেরকম সবেদা পাতারই মতো লাগছে, সবগুলো একই কালার। তো আমি এখন পা চেপে চেপে যাচ্ছি যেন উড়ে না পালায়। তো উড়বেই, কিন্তু একটু কাছে গিয়ে যদি ওড়ে সেটাই ভালো হবে। তো এই যে দেখো, আমিও ভয়ে ভয়ে যাচ্ছি। ওয়াও, কত প্রজাপতি! এই যে সবেদা, এই সবেদাগুলো, এই সবেদাটা ওরা খাচ্ছে। এখান দিয়ে কিন্তু এখনো যায়নি। চলো। আর এদিকে মোটামুটি আমি রেডি হয়ে গেছি বাগানে যাওয়ার জন্য। আর বাগানে যাওয়ার কারণ হলো, অনেক বরবটি সেদিন দেখেছিলে তুলেছিলাম, আর তোলা হয়নি। তো ওই জন্য কিন্তু মানে বরবটিগুলো তুলে নিতে চলে এলাম। ও বাবা, বরবটি তুলতে এসে দেখি একদম পুরো পেকে পেকে গেছে, কারণ অনেকটা দিন আসা হয়নি বাগানে। তো এই যে দেখো, এখন নিচ থেকে এরকমভাবে গুড়াতে হচ্ছে। তো একজন দাদাভাই কমেন্ট করেছো, আমার মানে বাড়ি হিরণময়পুর থেকে কত দূর। তো হিরণময়পুর থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়। আমাদের মানে বাড়ি হিরণময়পুর থেকে হেঁটে গেলে মোটামুটি আর দিয়ে কলোনিপাড়ার যে রাস্তা আছে, ওখান থেকে আর দিয়ে গেলে, মানে বলাকার ধার দিয়ে, যদি চিনে থাকো, আমি ওই জন্য বলাকা ক্লাবের নামটা বললাম। তো ওখান থেকে গেলে 30 মিনিট মোটামুটি লাগে আর কি। আর একটু রাস্তা ঘুরে গেলে আমাদের নতুন হাট দিয়ে উঠতে হয় আর, মানে নতুন হাটের কাছাকাছি। তো এই হচ্ছে হিরণময়পুর থেকে দূরত্বটা। বুঝাতে পারলাম কি না বলতে পারছি না। তো আমিও ওই হিরণময়পুর যে স্কুল আছে, নেতাজি বিদ্যাপীঠ, ওখানেই পড়াশুনো করতাম। তো বাড়ি থেকে সাইকেল নিয়ে যেতাম, হেঁটে যেতাম, মানে এইভাবে মোটামুটি যাতায়াত করতাম। তো এই যে এখন বাগানটা কিন্তু আগের থেকে ঝিমিয়ে গেছে, শুকিয়ে গেছে। নতুন নতুন সবজি লাগানোর পালা যেহেতু চলে এসছে, মানে শীতকালীন সবজি, সেই হিসেবে বরবটিটাও কিন্তু শীতকালের মধ্যেই পড়ে, কারণ বরবটি শীতকালেই ভালো হয়। তো ওই জন্য যে তরুল, ঝিঙে এগুলো ভালো তেমন একটা হয় না, কিন্তু মানে অনেক রকমের দানা আছে, সেগুলো ফেললে কিন্তু সব শীত, গ্রীষ্ম, মানে বর্ষা সব ওয়েদারেই হয় আর কি। তো যাই হোক, এগুলো তো বর্ষার সময় লাগানো ছিল, আর গাছগুলোও মরে গেছে, তাই গাছগুলো কিন্তু এবার সব পরিষ্কার করে নিতে হবে।
আর এখানে তো আমি এই গাছগুলো মানে নামিয়ে নেব, রাখবো না আর, কারণ সব পাতা শুকিয়ে শুকিয়ে গেছে। আর জ্বালানিও কিন্তু প্রচুর বেরোবে এখান থেকে, মানে এইভাবে এগুলোও জ্বালানি হবে যখন শুকিয়ে যাবে। তো আমাদের কিন্তু কোনো কিছুই বাদ যায় না জ্বালানি, যে এটাও একদিন সবজি ছিল আর এটা দিয়েই জ্বালানি করা হচ্ছে। তো এটা একটা বেশ সুন্দর ব্যাপার, ভাবলে কেমন একটা মনে হয় যে এরই সবজি এরই ফল একদিন আমরা খেতাম রান্না করে, একদিন কি সারা জীবনই খাবো, কিন্তু এটা একটা সময় হয়ে গেলে এটাও রান্নার কাজে ব্যবহার হবে। শুকনো যে কোনো জিনিস মোটামুটি চলে যাবে উনানের মধ্যে। আর এই যে এখানে আমি টানতে গিয়ে ডালটাও ভেঙে ফেলেছি, ভাবছিলাম মাথায় পড়বে, ওই জন্য আমিও সরে গেলাম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, কিন্তু না, মাথায় পড়েনি, ওখানেই বেঁধে গেছে। তো কয়েকটা যে বরবটি তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু শুকনো, মানে শুকনো আছে, পাকা আছে, কাঁচা আছে, সব রকম বরবটি আছে। তো বরবটি গাছগুলো এরকম মানে নষ্ট করে দিচ্ছে, এটা নষ্ট, যদি গোড়া উঠে যায় নষ্ট হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি ডালটাও যে ভেঙে ফেললাম, কয়েকদিন পরে আমের মুকুল আসবে, তো খারাপ লাগছে ডালটা ভেঙে যেতে। আর এই হচ্ছে বরবটি কটা উঠেছে। আর এই সেদিন ঘাস মারা বিষ দেওয়া হলো, ওই সেই বিষের কারণে ঘাসগুলো সব কিন্তু মরে গেছে। আর এখন যে দেখতে পাচ্ছ এই দুপুরবেলা কুয়াশা কিন্তু ভর্তি চারিদিকটায়। তো আর এখানে কলার বাসনা বা কলার শুকনো পাতা, তার মধ্যে তোমাদের একটা জিনিস থেকে, এই যে হচ্ছে কলার কাঁদি, মানে এত কলার কাঁদি এবারে গিজগিজ করছে, যেগুলো আর বাড়তে পারিনি, মানে বিশাল বড় বড় কলা হয়েছে, মানে পেকে শুকিয়ে সব পড়ে গেছে আর কি। তো যাই হোক, ওদের ধান বাগানে পড়েছিল বলে মানে একটু হেলে গেছিলো, আর একটু হলে পড়েই যেত, তো ধানগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু, ওই জন্য কিন্তু এগুলো সব তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে। তো বাগানে এসে মোটামুটি ওই সবজিগুলো তলার মধ্যে এগুলোও চোখে পড়লো, তাই এগুলো একটু পরিষ্কার করা হচ্ছে। কিন্তু এখন অনেকটা দুপুর হয়ে গেছে, যেহেতু একটু কাজ করছিলাম আমি, একটু অনেক দিন পরে সেলাই মেশিনে বসলাম, তো সেই জন্য আমিও একটু আসতে পারিনি বলে দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না, সেও একটু কাজে বেরিয়েছিল। তো এই যে আরেকটা, তো কলাটা রেখে মোচাটা নিয়ে এখন চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। টাটা।